তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ঠিক কি না? গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতেও শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না। মানুষ টের পাওয়া তো দূরের কথা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, মানুষকে আমি আমার খলিফা বানালাম, মানুষের চেহারাটা সুন্দর করলাম, আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম। তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায়, মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে? তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়। চিল্লায় বলেন, কি হওয়া যায়? সবাই বলেন, মানুষের মতো মানুষ হতে চান তো সবাই? সবাই চাই। আসুন দেখি মানুষের নামে সূরায় আল্লাহ কি বললেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বললেন, মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে জিরো ছিল, তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে? আল্লাহ। হাল আতা আলাল ইনসান, এই হাল হচ্ছে ইস্তেফাম তাকরীরি, বিমানা ক্বাদ আতা আলাল ইনসান, অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন, এক হলো সাইয়েদনা আদম, আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, মাও নাই বাবাও নাই। এই সিস্টেম আল্লাহ কারে বানাইছে? কথা বলেন। আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন, তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। এঁটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন, কয় বছর? আর আকাশকে বললেন, ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ পড়ে। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীব্র তির্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে। সুবহানাল্লাহ পড়ে। এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো, কিন্তু কেটে গেছে 120 বছর। 340 কত? 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এঁটেল মাটি, পরে ছিল কাদামাটি, এরপরে হয়েছে মূর্তি, ঠনঠনে মূর্তি। উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন, ঠিক কি না? আবার আমরাও যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন। বুখারীর বর্ণনা, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাখু ফীহির রূহ। আমরা যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য। তারপরে 40 দিন ছিলাম আলাকা, রক্তপিণ্ড। তারপরে 40 দিন ছিলাম মুদগা, গোশতপিণ্ড। 340 120 দিন। কয় দিন? এই 120 দিনের লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না, কারণ মানুষই তো হয় নাই, ডিফর্ম বেবি, এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই। 120 দিন পর
ফেরেশতা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায়, তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায়, আমার হার্টবিট চালু হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে ধপ ধপ ধপ, এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে? ফুসফুসের কাজ কি? খালি ধপ ধপ করে, দম টানে আর দম নেয়, দম ফুরাইলে ঠুস। আমরা ছিলাম নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ। আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর, এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্ব। হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে এই ছোট্ট ভ্রূণ, এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে 8 মাস 10 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে। হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে। একেবারে ক্ষুদ্র ছিলাম আমি, তুচ্ছ ছিলাম আমি, নগণ্য ছিলাম আমি, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই? কিন্তু মিজানুর রহমান আজহারী একটা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোরে কেউ চিনতো না, তোর নামটাও কেউ জানতো না, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না, জিরো থেকে আমি হিরো বানালাম। ক্ষমতার দাপট দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা তা ছেড়ে নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কি না? এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আমি তো প্রায় জায়গায় বলি, আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি, যেহেতু আমি আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট। 200 পাউন্ড লাগে দেখতে, আমি দেখছি ফ্রি। আমার আল আজহারের জামিআতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল, ওটা দেখাইলে সব ফ্রি, ফ্রিতে দেখে আসছি। আমি অবাক হয়েছি, এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো, আজ করে শেষ করে দিছে কে? আজ আছে কাল নাই, ঠুস, দম ফুরাইলে। এজন্য আল্লাহ বললেন হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না। ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে? আমরা ছিলাম শুক্রাণু। শুক্র চিনেন? স্পার। শুক্রও ছিলাম না আমরা, শুক্রাণু মানে শুক্রের অণু। ডিম্বও আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের, আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া। 1 ফোঁটা বীর্যের ভেতরে, 1 ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকা লাগে। ওই 20 কোটির একটা ছিলাম আমি, 20 কোটির একটা ছিলেন আপনি। উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। চিল্লা এখন ঠিক কিনা?